গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? কই আছেন? দেখেন আমি আজকে আবার চলে আইছি রান্নাঘরে। কাকরোল কাটি লই আইছি। যে কাকরোলের কেউ কয় মিষ্টি করলা, কেউ কয় ভাত করলা। তো আই কই এর কাকরোল, একটা কাকরোলের 2 পিস করে লই কাটছি। আজকে আমি বানাবো কাকরোলের একটা তরকারি। তো সঙ্গে আছে টমেটো, পেঁয়াজ, আছে কারি পাতা। তো এদিকে লইছি আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বাটছি। এদিকে কড়াই তেল বয়াই দিছি। তো তেলের ভিতরে দিয়ে এলাম একটু লবণ, একটু হলুদ, এবার করলা গিনেরে ভাজুম। খারাপ হয় না, আই নোয়াখালীর মানুষ, আমি বেশি শুদ্ধ করতাম হারি না, খন্ডলে আই হরে। এই কাকরোল ভাজি, সিদ্ধ সব রকমে খন যায়, বাট কাকরোল দিয়ে তরকারি রান্না আর কাছে ভালো লাগে না, মানে ঝোল টোল রানলে। তো আমি অনেক দিন আগে এই রেসিপি বানাই খাইছিলাম, তো আর কাছে ভালো লাগছে। তো এলে যে আবার বানাই আপনার গুলো দেখাই। তো কাকরোল এগুলো ভাজা হোক। তো দেখো কাকরোল এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামাই এলাই। এবার দিব তেল, পাঁচফোড়ন, আমি যে রান্নাগুন করি এগুলো হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া রান্না। আমরা ডেলি যে রান্না করি, তো ঘটনা হয়েছে আমি রান্নাগুন করানোর কারণ আছে। দেখানোর সিম্পল রান্না একদিন দেখানোর কারণ আছে। কারণ হচ্ছে যে তারা একদম নতুন বিয়ে করি শ্বশুর বাড়িতে আইছে, দিয়ে লাগছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো কোথা মাছ দিবে যে তারা নতুন বিয়ে করি শ্বশুর বাড়িতে আইছে, যতরা রান্না জানে তো জানে, যতরা জানে না হাতের গোল্লাই, তো হাতরা হচ্ছে রাঁধতেও জানে না। যেমন আমিও এরকম শ্বশুর বাড়িতে আইসি আর জানতাম না। তো এই সময় তো আর বড় ফোন আসিল না যে ইউটিউবে সার্চ করি চাই গেলাম। তো অক্ষণ তো মানুষে ইউটিউবে সার্চ করি চাই রাঁধতেও জানে। তো এলাই বলি কই যে নতুন বিয়ে করি আইলে শ্বশুর বাড়িতে সে সময় রাঁধতেও জানে না। তো এসব ঘরেলু ছোট্ট মোটো রান্না আগুন যদি দেখাই তাহলে হেতারা দেখি রাঁধতে আসব। ইলে বলি নতুনের গোল্লাই এই রান্না আগুন আই দেখাই। তো এখানে দিয়ে লাইছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। তারপরে প্রথমে দিছি পাঁচফোড়ন, তো দিছি কারি পাতা, তারপরে আদা রসুন বাটা দিছি। তারপরে দিয়ে লাইছি হলদি, মরিচ, জিরা, ধনিয়া, তারপরে দিলাম লবণ। তো এবার দিয়ে এলাম টমেটো। তো দেখেন মশলা কিন্তু তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। তো এবার আমি কাকরোল এগুন দিয়ে এলাম। এবার দিয়ে এলাম জল। তো ঢাকনা উঠাই চাইলে কেরম হচ্ছে দেখেন। তো
মোটামুটি হয়ে আইছে। এবার আমি দিয়ে দিব পিস পিস করে না কটা পেঁয়াজের টুকরা, কারণ এখানে লাস্টে দিয়ে দিলে তো এখন সিদ্ধ হইতো না, তো এখন সিদ্ধ হয়ে গেলে একটু আগে দিয়ে দম লাগবো। দিয়ে আবার ঢাকি দিব। তো দেখেন রেডি হয়ে গেছে কাঁকরোলের ঝাল। এবার দিব গরম মশলা, এবার আমি নামাইলাম। দেখেন রেডি হয়ে গেছে করলার ঝাল। তো এইভাবে বানাই, খাইছেন আপনারা, টেস্ট আছে, গরম গরম ভাতের সাথে সেই স্বাদ লাগবে খাইতে। তো ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকেন।